আজ আমাদের রান্নাঘরে ছিল ভেজ কোপ্তা। এই ভেজ কোপ্তাটা বেশ মজার, জানেন তো। এটা অনেক রকমভাবে খাওয়া যায়। চাইনিজ যে ভেজ মাঞ্চুরিয়ান হয় সেভাবেও এটা করা যায়, আবার সন্ধেবেলার মুখরোচক খাবার হিসেবেও এটা রাখা যায়। আবার এটা যেমন করে আমরা আলু দিয়ে ডালনা করি আদা জিরে বাটা দিয়ে, মানে বলছি যে ধোকা বা বড়ার তরকারি যেভাবে হয় সেইভাবে তরকারিটা করে নিয়ে এই ভেজ কোপ্তাগুলো দিয়ে দেওয়া যায়। তো আমার তো দুপুরে ভাতের ব্যাপার থাকে, তাই আমি এগুলো সব মাথার থেকে বার করে করি। তো ভেজ কোপ্তা টা আমি সম্পূর্ণভাবে নিরামিষ করেছিলাম। প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বাঁধাকপি কুচো আর গাজর গ্রেট করে, ক্যাপসিকাম গ্রেট করে, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর ছিল আপনার আদা গ্রেট করে। তো এইগুলোকে দিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম মশলা বলতে এখানে ছিল আমার গুঁড়ো গরম মশলা, আর ছিল ধনে জিরে গুঁড়োর যে পেস্ট আমাদের গুঁড়োটা করা থাকে সেই গুঁড়োটা। আর তার মধ্যে ছিল তো অবশ্যই নুন চিনি আর বেসন আর কর্নফ্লাওয়ার। বেসনটা একটু বেশি যায়, কর্নফ্লাওয়ারটা একটু কম যায়। তো এইগুলো দিয়ে সব জল কিন্তু একটুও দিইনি, তাও দেখুন কি সুন্দর এটা মাখা হয়ে গেল। তারপরে হাতে করে বলের মতো করে তেলের মধ্যে তেলটা খুব ভালো করে গরম করে কমিয়ে নিয়েছিলাম। একটা একটা করে দিলাম। প্রথমেই আমি দুটো দিয়ে দেখে নিয়েছি ভাঙে কি না, তো দেখলাম না ভাঙেনি। তারপরে আমি সব কটা বড়াই ভেজে নিয়েছিলাম। তো প্রথমে এরকম একটা আধটা দিয়ে দেখে নিতে হয় যে ভাঙে কিনা। যদি দেখা যায় অনেক সময় তো হাতের মাপ সঠিক হয় না, যদি দেখি কখনো যে ভেঙে গেল তখন আরেকটু বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে নিই, তারপরে আর সেটা ভাঙে না। এরপরে ঝোলটা তো রেডি করাই থাকে, আমার পাশের কড়াই হচ্ছেই। তো সেই ঝোলটা যখন আমি নামিয়ে নিয়ে তারপরে এই বলগুলো দিই, একদম ফোটাই না। ফোটালে কি হয় জানেন তো, মানুষজনকে যখন আমরা খাবারটা পাঠাই তারও প্রায় ঘন্টাখানিক পরে তো তারা খায়, তখন এগুলো খুব নরম হয়ে যায়। তাই যখন খায় আমাদের খেয়াল রাখতে হয় খাবারটা যেন ঠিকঠাক থাকে। তাই এটা আমরা ঝোলটা নামিয়ে তারপরে এই বলগুলো ফেলে দিই। তাতে কি হয়, যখন তারা খায় তখন বেশ ভেতরে ঝোলটাও ঢুকে যায়, আবার শক্তও থাকে না। তাই এইভাবেই আমরা করে দিই ভেজ কোপ্তা কারি।